বাঙালির সবথেকে পছন্দের রান্না আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো দেখো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তারপরে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম প্রথমে। তো আর মাছের পিসগুলো দেখেছো বেশ সুন্দর ভালো ভালো পিস আমি নিয়েছি। তো নুন হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, খানিকটা আদা আর তার সাথে নিয়ে নিলাম 1 চামচ মতন ভরে জিরে আর 2টো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে আগে লাগিয়ে নিলাম। আর তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে মাছ ভাজা হতে হতে দেখো আমি পেস্টটা বানিয়ে এনেছি। ঠিক এরকম থিকনেসের একটা পেস্ট বানানো হয়েছে মশলা। এরকম মশলা দিয়ে রান্না করলে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এদিকে দেখো মাছ আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিলাম। মাছ ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। মাছের ঝোলে ঠিক যেরকম আলু দেয় সেরকমই আমি লম্বা করে আলু দিলাম। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম হালকা করে। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে। তেজপাতা কালো জিরেটা একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো বেটে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এর মধ্যে আদা জিরে লঙ্কা টমেটো সবই আছে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ, ব্যাস। এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার ঝালটা তোমাদের পছন্দের মতন দেবে। মশলা কষাতে কষাতে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু মিষ্টি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে মশলাটাকে এবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সাইড থেকে যখন তেল ছেড়ে দেবে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ঝোল। আর এটা হচ্ছে মাছের পাতলা ঝোল, সেই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এই সময় দেখো যখন ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে 2 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। এবার 2 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো আলু কিন্তু সুন্দরভাবে গলে গেছে। মাছের ঝোল কিন্তু একেবারে রেডি। এই রকম পাতলা মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা মনে হয় বাঙালির সবথেকে পছন্দের মাছের ঝোল। মাছের অনেক রকমের রেসিপি আছে, কিন্তু এই আদা জিরে বাটা মাছের ঝোলের স্বাদই কিন্তু আলাদা। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, ভীষণ সুস্বাদু হয় খেতে। যারা জানো না এই রেসিপিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু একেবারে অমৃতের মতন লাগবে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। আর এটা ছিল বাঙালির কিন্তু একেবারে ট্র্যাডিশনাল ডিশ, বা গরম ভাত তার সাথে আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছ বা রুই মাছের ঝোল। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা রুই মাছ দিয়েও করতে পারো। যে কোনো বড় পাকা মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।